খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সে অকারণ। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সে অকারণ। খোঁটা দেওয়া লোকজন কারুর সংশোধনে তরে আন্তরিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবে ভালো কোনো দিক নয়। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সাবদের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? নাম্বার এক, যারা আজকে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, এটা আমার জোরালো আবেদন যে তারা একটু ভিতরে এসে বসুন। যারা প্যান্ডেলের আমার বাম দিকে দাঁড়িয়ে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে বলছি যে আপনারা এখানে এসে বসুন, না তো বাড়ি চলে যান। ফালতু এখানে জিলিপি খেয়ে আর ভাত খেতে এসে সময় নষ্ট করিয়েন না। খুব ভাত খেলেন মাংস দিয়ে, আর খুব জিলিপি খেলেন, আর খুব নারীর বেটি ছেলের পিছনে ঘুরলেন, সবই বোঝা যাচ্ছে নাকি? তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, না তো চলে যান এখান থেকে ভাই, এটা আপনাদের জোরালো আবেদন। দুই নম্বর কথা, যারা মা বোন আছেন, আপনাদের নেমে যদি পা ধরতে হয় তবুও ধরতে রাজি, কিন্তু আপোষে কথা বলবেন না। মা বোনদেরকে বলছি আপনারা আপোষে কথা বলবেন না, এটা আমার জোরালো আবেদন। আচ্ছা, আইলের উপরে যারা দাঁড়িয়ে আছে তারা কমিটি নাকি? এই আইলে দাঁড়িয়ে আছে নাকি কমিটি? কে আছেন? আগামীকে বসেন আপনারা। কমিটি হলে কাজে থাকেন না, এখান থেকে কেটে পড়ুন। আর মা বোনদেরকে বলছি আপনারা আপোষে কথা বলবেন না। কি করে বললে আপনারা শুনবেন একটু বলুন, সেটাই বলবো আপনাদেরকে। যা হোক, তো দুটি কথা বলা শেষ। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, সবাই মিলে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য সর্ব অবস্থায় সর্ব জায়গায় আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর উপর ভরসা। কি বললাম? আল্লাহর প্রতি কি ভরসা। এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি,
আমরা তো আল্লাহর প্রতি ভরসা করি, করি কি করি না? করি, কিন্তু ভরসায় কাজ হয় না। হয় কি? হয় না। কিন্তু আপনি কিভাবে আল্লাহর উপর ভরসা করছেন যে কাজ হয় না? আজকে এমন কিছু ভয়ঙ্কর তথ্য আপনাকে দিব, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আমরা আছি, তাহলে আজকের বক্তব্যের বিষয় আল্লাহর প্রতি ভরসা। তো কিভাবে ভরসা করবেন? এবার কিছু টিপস গুলো বলার পূর্বে আমি উপস্থাপনামূলক কিছু কথা বলবো 5-7 মিনিট। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু মনোযোগ দেন আমার কথাগুলোর দিকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভরসা করবেন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা আছেন, 1 নম্বর, সেটা কি? কিছু ইবাদত আমরা দেখতে পাই আর কিছু ইবাদত আমরা দেখতে পাই না। কিছু ইবাদত প্রকাশ্যে করা হয়, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, আর কিছু ইবাদত অন্তরে হয়, যেটা অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। সেটা কেমন? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, বললে খুব সহজে বুঝতে পারবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই, আছে না নাই? আছে। তো বাহ্যিক দৃষ্টিতে যতগুলো ইবাদত আছে, সব থেকে দামি যেটা ইবাদত, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। আর অন্তরে যতগুলো ইবাদত আছে, তার মধ্যে সব থেকে দামি বা বড় ইবাদতের নাম হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। কথা বুঝতে পারলেন না? এটা 1 নম্বর। নাম্বার 2, ক্লাসের মতো করে বুঝেন, এখানে যতগুলো লোক বসে আছে। নাম্বার 2, সেটা কি? ভরসা সাধারণত 3 প্রকার। কথা বললাম 3 প্রকার। ভরসা 1 নম্বর হচ্ছে ওয়াজিব অথবা ফরজ। নাম্বার 2, ভরসা জায়েজ। নাম্বার 3, ভরসা করা হচ্ছে হারাম। তাহলে 1 নম্বর ভরসা হচ্ছে ফরজ, 2 নম্বর ভরসা হচ্ছে জায়েজ, 3 নম্বর যেটা বললাম ভরসা করা হচ্ছে কি? হারাম। সেটা কিভাবে? একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে হারাম যে ভরসা করা, এই পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি কোনো পীরের কাছে বা মাজারের কাছে গিয়ে নিজের সন্তান চায় যে আমার পীরের প্রতি ভরসা আছে, যে আমি যদি ওই পীরের কাছে বা ওই মাজারের কাছে আমি যাই, আর ওর কাছে যদি সন্তান চাই, তাহলে আমার ভরসা আছে ওই পীর আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিবে। কথা বলে না, আছে না নাই? এরকম ভরসা করা হচ্ছে হারাম। এরকম ভরসা করা কি? হারাম। আর যেটা জায়েজ, সেটা কেমন? আপনি এখানে গল্প করছেন যে আমি যদি আমার বড় ভাইকে বলি যে 10,000 টাকা দিতে হে, তা আমার দৃঢ় বিশ্বাস, আমার বড় ভাইয়ের প্রতি আমার ভরসা আছে, চাইলে আমাকে 10,000 টাকা দিবে ধার। এ ভরসা করা হচ্ছে জায়েজ। এ ভরসা করা কি? জায়েজ। আর আরেকটা ভরসা হচ্ছে ফরজ অথবা ওয়াজিব। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে। এখানে যতগুলো নারী পুরুষ আমরা আছি, যে কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রতি ভরসা করতে হবে, সেই তার নাম, কথা বলুন, তার নাম কি? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, ভরসা করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ভরসা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, এই জন্য ভরসায় কাজ হয় না। সেটা কেমন? বললে বুঝতে পারবেন, খুব খেয়াল করুন। আমরা আল্লাহর প্রতি ভরসা করি, কিন্তু সে ভরসায় কাজ হয় না। কেন কাজ হয় না? বললে আপনি বুঝতে পারবেন। একটা লোক ফজরের সময় উঠে উজু করে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তোর প্রতি আমি ভরসা করছি, এই ঠান্ডা দেশে আমি এই মসজিদে বসে তোর প্রতি আমি ভরসা করলাম, তুমি আমাকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, বা আমার 5 বিঘা জমি আছে, আমি হাল চাষ করব না, তুমি হাল চাষ করে ধান লাগিয়ে তুমি ধান কুঠিতে ভরে দাও, আমি মসজিদ থেকে বের হব না, তোমার প্রতি ভরসা করলাম। এরকম যদি কেউ ভরসা করে, এই ভরসায় কাজ হবে? এই কথা বলুন, হবে কি? অথচ আল্লাহর প্রতি ভরসা করছে, কিন্তু এই ভরসায় কাজ হবে না। এটাই যদি ভরসা হয় যে মসজিদে বসে বসে আমি সবকিছু পেয়ে যাব, আমি জমিতে খাটবো না, টাকা ইনকাম করব না, তাহলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না, ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে রুজি ইনকাম করতে শুরু করো। কথা বুঝতে পারলেন না? আল্লাহ এই কথা বলতেন না।
যে তোমরা নামাজ শেষ করার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো রুজি ইনকামের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে ভরসাশীল ব্যক্তি একজনই ছিলেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলুন, সাল্লাম। যেদিন উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়, এই যুদ্ধে তো বিশ্বনবী লোহার টুপি পরেছিলেন, বর্ম পরেছিলেন, বিভিন্ন আপনার শরীরকে রক্ষা করার জন্য ঢাল তালোয়ার নিয়েছিলেন। তো বিশ্বনবী তো বলতে পারতেন যে আমি হচ্ছে ভরসাশীল, আল্লাহর প্রতি ভরসা করি। তিনি তো বিশ্বনবী, যে আল্লাহ আমি বিশ্বনবী তোমার প্রতি ভরসা করছি, আমি এই যুদ্ধে তালোয়ার নিয়ে যাব না, ঢাল নিয়ে যাব না, টুপি পরবো না, বর্ম পরবো না, এই কথা তো বলতে পারতেন। পারতেন কি না? পারতেন। অথচ আকাশের নিচে জমিনের উপরে সব থেকে আপনার ভরসা ছিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও তিনি তালোয়ার নিয়ে গেছেন, এরপরেও তিনি জার্সি পড়েছেন। আর একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন। আপনি সকালে মালদা যাবেন, এবার বাড়ি থেকে দোয়া পড়ে এবার বের হচ্ছেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি ভরসা করছি। খুব খেয়াল করুন, তোমার প্রতি আমি ভরসা করছি। এখানে যতগুলো লোক আছেন, এবার আপনি যদি আল্লাহর প্রতি ভরসা করে বাড়িতে বসে থেকে যান, তাহলে মালদা পৌঁছবেন? এই কথা বলুন, পৌঁছবেন কি? পৌঁছবেন না। তার মানে মালদা যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, আপনাকে এখান থেকে টোটো ধরে আপনাকে হরিশঙ্করপুর যেতে হবে, ট্রেন ধরতে হবে, মালদা যেতে হবে। তাহলে মালদা যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, সেটাকে 100% প্রয়োগ করে আল্লাহর প্রতি ভরসা করতে হবে, তাহলে ভরসায় কাজ হবে। কথা বুঝতে পারলেন না? এবার আরেকটা কথা বলে একটা হাদিস বলবো, একটু খেয়াল করুন। আপনি যে ধান চাষ করবেন, এই ধান চাষের জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, আপনাকে হাল চাষ করতে হবে, ওখানে চারা ফুল লাগাতে হবে, সার দিতে হবে, তারপরে আল্লাহর উপর ভরসা করেন, সে ভরসায় কাজ হবে। কথা বুঝতে পারলেন না? এবার হাদিসটা কি, একটু মনোযোগ দেন। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, হাদিসটা বললে বুঝতে পারবেন যে ভরসা কিভাবে আপনাকে করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বিন মালিক বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কালু। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আজকের জন্য আপনি বলে দেন, উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, না উটকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করব? ইয়া রাসূলুল্লাহ, এটা আজকের জন্য আপনি বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে যখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করব, না উটকে ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করব? বিশ্বনবী বললেন, শোনো, উটকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো, উটকে ছেড়ে দিয়ে নয়। যদি উটকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি তুমি যদি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উটকে 100% দেখে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বিশ্বনবী তো ওই সাহাবীকে বলতে পারতেন, তুমি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করো। বিশ্বনবী ওই সাহাবীকে এই কথা না বলে বিশ্বনবী বললেন, শোনো, তুমি আজকের জন্য উটকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করো। তুমি যদি উটকে বেঁধে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করো, তাহলে সে ভরসায় 100% কাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, এমন কিছু ভয়ঙ্কর তথ্য আপনাকে দেবার, একটু খালি মনোযোগ দেন, 2-1 মিনিট। একজন বিখ্যাত দার্শনিক বলছে যে তুমি আল্লাহর প্রতি ভরসা কিভাবে করবে। আমার দিকে খেয়াল করুন, বুঝতে পারবেন সেটা কিভাবে। তো ওই দার্শনিক বলছে যে বাচ্চা ছেলে তার পিতামাতার প্রতি যেমন ভরসা করে, ঠিক তোমরা আল্লাহর প্রতি ওরকম ভরসা করো। সেটা কেমন? একটা বাচ্চা ছেলেকে তার মা ওপর দিকে লাফাচ্ছে, কোথায় না লাফায় কি লাফায় না? লাফায়। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা বাচ্চা ছেলে, তার আপনার একটা মা তার বাচ্চা ছেলেকে ওপর দিকে লাফাচ্ছে।
এবার বাচ্চা ছেলে ওপর দিকে যেমনই যাচ্ছে হাসতে শুরু করছে, সে বুঝতে পারছে যে ধরার জন্য আমার মা আছে। কথা বুঝতে পারলেন না? ধরার জন্য আমার কি মা আছে। তাহলে বাচ্চাটার এত ভরসা তার মার প্রতি যে ওপর দিকে ছুঁড়ে মারছে, তবুও বাচ্চাটা হাসছে। তার মার প্রতি তার ভরসা আছে যে আমার মা আমাকে ছেড়ে, কথা বলুন, দিবে না। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি যদি এইভাবে ভরসা করতে পারেন আল্লাহর সাথে, তাহলে নিশ্চিত আপনার ভরসায় কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা আয়াত বলছি, তারপরে হাতে হাতে প্রমাণ আপনাকে দিচ্ছি, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। আর তার জীবনের যতগুলো আশা আছে, ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আশাকে পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, আপনি যদি পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যান। আর তার জীবনে যতগুলো চাহিদা, তার জীবনে যতগুলো ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ভরসা করার কারণে সমস্ত ইচ্ছাকে পূরণ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলছি, ভরসা করলে তার ইচ্ছা পূরণ হবেই। সেটা কিভাবে? কয়েকটি ঘটনা আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি। এখানে যতগুলো লোক আছে, এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, একটু মনোযোগ দেন। এই পৃথিবীতে কোনো মানুষের প্রতি ভরসা করা যাবে না। কেন যাবে না? যে মানুষের প্রতি ভরসা হচ্ছে অস্থায়ী, আর আল্লাহর প্রতি ভরসা হচ্ছে চিরস্থায়ী। সেটা কেমন বললে আপনি বুঝতে পারবেন। ধরুন আজকে আমি মারা যাব, আমার বড় দাকে আমি বললাম, দাদা আমার একটা মেয়ে থাকলো, একটা ছেলে থাকলো, তোমার ভরসায় ছেলে মেয়েকে রেখে যাচ্ছি, তুমি অবহেলা করে না আমার ছেলে মেয়েটাকে। তা আমার বড় ভাই কালকে মারা যাবে বা যাবে না বা যাবে, এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? পারবে কি? আমি আজকে মারা গেলাম, আমার বড় ভাইকে বলে গেলাম যে তোমার আমার মেয়ে এবং ছেলেকে রেখে যাচ্ছি তোমার ভরসায়, তা আমার বড় ভাই যে কালকে মরবে না, এর কোনো নিশ্চয়তা দিতে পারবে? পারবে কি? কালকে মারা যেতে পারে, তাহলে এই ভরসা টিকবে? কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একজনের প্রতি ভরসা করলে টিকবে, তার নাম, কথা বলুন, আল্লাহ। এবারে এখানে যতগুলো লোক আছেন, দেখুন ভরসা করলে নিশ্চিত আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাক, ও নারী হোক অথবা পুরুষ হোক। এর প্রমাণ এবার একটা একটা করে কয়েকটা ঘটনা শোনাবো, একটু মনোযোগ দেন। নাম্বার এক, আল্লাহ যথেষ্ট হন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, এবার বিশ্বনবীকে যখন কাফেররা দিন প্রচার থেকে ফিরাতে পারলো না, তখন কাফেররা মাসফরায় বসে গেল যে মুহাম্মদ তো দিন প্রচার থেকে ফিরছে না, তাকে কি করা যাবে? ভালো করে শুনুন, তাকে কি করা যাবে? তারা পরামর্শ করে ডিসিশন নিল, যাকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। কথা বুঝতে পারলেন না? রায় পাস হয়ে গেল, বিশ্বনবীর বাড়িকে ঘেরাও করা হলো। বিশ্বনবীকে দুনিয়া থেকে শেষ করার জন্য জিবরাইল আমিন আসলেন বিশ্বনবীর কাছে, খুব শর্ট করে বলছি আপনাকে, ছোট করে এসে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠে যান, ঘুম থেকে উঠে আপনি সরাসরি হযরত আবু বকরকে সঙ্গে করে মদিনা চলে যান। কথা বুঝতে পারলেন না? তোমার বাড়িকে চারিদিকে ঘেরাও করে আছে কাফেররা। বিশ্বনবী উঠলেন, উঠার পরে বেরিয়ে চলে গেলেন, হযরত আবু বকরকে সঙ্গে করে মদিনা না গিয়ে বিশ্বনবী মদিনার উল্টা দিকে গারে সরের দিকে গেল। এবার আপনাকে আমি বলি, মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তরে, মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তরে। আর মক্কা থেকে গারে সর হচ্ছে দক্ষিণে। তো বিশ্বনবী ঘুম থেকে উঠে মদিনার দিকে না গিয়ে গেল কোন দিকে?
গাড়ে সোরের দিকে। এবার আপনাকে আমি বলছি, ভরসায় নিশ্চিত কাজ হবে। এবার বিশ্বনবী আর হযরত আবু বকর গাড়ে সোরের এক গর্তের মধ্যে বিশ্বনবী আর হযরত আবু বকর আশ্রয় নিলেন। খুব খেয়াল করুন। এবার আশ্রয় তারা নিল। সকাল হলো, কাফেররা জানতে পারলো যে বিশ্বনবী বেরিয়ে গেছে আমাদেরকে ফাঁকি দিয়ে। এবার কাফেররা ঘোষণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর এই দুইজনকে জীবিত অথবা মৃত্যু অবস্থায় যারা ধরে নিয়ে এসে দিবে তাদেরকে 100টি উট পুরস্কৃত করা হবে। কতটি উট বললাম? 100টি উট। এবার এই পুরস্কার শুনে কাফেররা ছড়িয়ে ছিটিয়ে পড়লো মুহাম্মদ বিশ্বনবীকে ধরার জন্য আর হযরত আবু বকরকে ধরার জন্য। থামেন, কি হয়েছে বলুন? হযরত আবু বকর এবং বিশ্বনবীকে ধরার জন্য কাফেররা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবার বিশ্বনবী আর হযরত আবু বকর যে গর্তের মধ্যে লুকিয়ে আশ্রয় নিয়েছে, ওই গর্তের চারিপাশে কাফেররা পায়চারি করছে, হাঁটাহাঁটি করছে। হযরত আবু বকর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা গর্তের চারিদিকে হাঁটাহাঁটি পায়চারি করছে, তারা যদি তাদের মুখটাকে নিচু যদি করে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। কথা বুঝতে পারলেন না? হযরত আবু বকর বিশ্বনবীকে বলছেন। এবার এই চরম বিপদে বিশ্বনবী কার প্রতি ভরসা করেছিলেন? এই কথা বলেন, কার প্রতি? এবার কমপ্লিট ঘটনাটা বলছি, শুনলে আপনি চমকে যাবেন। যারা আল্লাহর প্রতি ভরসা করবে নিশ্চিত সে ভরসায় কাজ হবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন, ইয়া আবা বকরিন মা দান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তুমি শুনে নাও, ইয়া আবা বকরিন মা জান্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, তুমি শুনে নাও, এই গর্তের মধ্যে আমি আর তুমি শুধু নয়, এই গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু মনোযোগ দেন। কি কারণ পালিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, ওটা দেখা যাচ্ছে। মানে কমেডি গেল দিছে পূজাকে নাকি মাইকম্যানকে। এবার এখানে যতগুলো লোক আছেন আপনারা উঠবেন না কেউ? বলে দেন আপনি এখানে আচ্ছা, খাবির ভাই কে আছেন একটু আসবেন। আব্দুল খাবির ভাই, আপনি কোথায় আছেন একটু আসবেন। আচ্ছা, মোহাম্মদ শরীফ কথা বলছে, এরা তো কথা বলছে। বাস্তব যাদের নামগুলো এটাকে টাকা নিতে হবে নাকি? থামেন আর 2-4-5 মিনিট ছেড়ে দেবো। এখন ছেড়ে দেবো নাকি? ও, আমাকে ছেড়ে দিতে বলছে। আচ্ছা, তো যাদের নামগুলো বলা হলো তারা একটু আসুন, আর আমি একটাই ঘটনা বলে ওই সামনের দিকে যাবো, ঠিক আছে নাকি? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। তাহলে ভরসার প্রতি, কেউ আল্লাহর প্রতি যদি ভরসা করে নিশ্চিত সে ভরসায় কি হবে? কাজ হবে। এবার ঘটনাটা কি? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভরসা এমন একটি পাওয়ারফুল ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত, যা আল্লাহর প্রতি যদি আপনি ভরসা করতে পারেন, সাগরের পানি, দরিয়ার পানিকে রুখিয়ে স্তব্ধ বন্ধ করে দিতে পারে কে? এই কথা বলতে পারে কে? কে? আসুন, সালাম আসবেন না? মোহাম্মদ এদিকে আসুন, আপনি এদিকে আসুন, একটু সালাম করে এদিকে আসুন। কত করা লোক আসুন জি ভাই, সালাম করে একটু আসুন। হ্যাঁ, না খালি সালাম করবো, একটু এদিকে আসুন। না, একটু সালাম করে আসুন ভাই, আসুন। মোহাম্মদ শরীফ নাকি? অত্যন্ত চমৎকার নাম। আসেন, একটু আসেন। তা তো অবশ্যই। আচ্ছা, ইমাম হোসেন ভাই একটু আসবেন। আপনি কোথায় আছেন? ইমাম হোসেন, আরিফ, মোহাম্মদ আরিফ,
ভালো। ছেলে মেয়ে কয়টা আপনার? তিনটে। কয়টা ছেলে কয়টা মেয়ে? মাশাআল্লাহ। একটা হাদিস আছে কি জানেন, যে 2 কন্যা অথবা 3 কন্যার পিতামাতা ওয়াজিবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, মানে তার পিতামাতার সঙ্গে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার 2 কন্যা অথবা 3 কন্যার পিতামাতা আমার সঙ্গে জান্নাতে যাবে। যা হোক, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে সবাইকে তো আমাদের জন্য বলা যায় না। আর আপনি এটা কিছু মনে করিয়েন না, যেহেতু যে লোকটি কয়েকটার কাছে নিব আমি, এরা যথেষ্ট ভালো বা সহযোগিতা করে। কিন্তু শরীফ ভাই আমি আশাবাদী 5,000 টাকা দিয়েছেন, আর 15,000 টাকা দিয়ে 20,000 টাকা করতে যান। আলহামদুলিল্লাহ। সবাইকে বলা যায় না, আর আল্লাহ সবাইকে কবুলও করেন। শুনুন, না না শুনুন শরীফ ভাই, আপনি আপনি 5 ওয়াক্তের নামাজি মানুষ, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি 5 ওয়াক্তের নামাজি মানুষ, সবাই জানে। শুনেন, এত জোরাজোরি করে আমি নিচ্ছি না, আপনার আর একটু বাড়িয়ে দিন। আচ্ছা আচ্ছা, যান। আলহামদুলিল্লাহ 11,000 টাকা করছি, 1,000 বেশি করেছি। মাশাআল্লাহ, লিখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ শরীফ অত্যন্ত মোহাম্মদ আরিফ অত্যন্ত সুন্দর মানুষ, 11,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, মোহাম্মদ আরিফ নাকি? মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরিফ ভাই, আপনি একটু আসবেন, কোথায় আছেন মোহাম্মদ আরিফ? হ্যাঁ আসবে। ইমাম হোসেন, 2 জন, মোহাম্মদ আরিফ আর ইমাম হোসেন আর মোহাম্মদ খাবির, 3 জন আসেন। 50,000 করে, 3 জন 1.5 লাখ টাকা নাকি? ও, তারপর পালিয়ে যাবে। তো 3 জন আপনারা আসেন। মোহাম্মদ খাবির আপনি আসবেন, আরিফ আপনি আসবেন, 3 জনের কথা বললাম। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছেন ঘটনাটা শুনুন, খুব একটু মনোযোগ দেন। যে আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কি, আল্লাহর প্রতি ভরসা। তো ভরসা এমন একটি পাওয়ারফুল ইবাদত, এমন একটি শক্তিশালী ইবাদত, যে ভরসা যদি এমন একটি পাওয়ারফুল ইবাদত, যে সমুদ্রের পানি, দরিয়ার পানিকে স্তব্ধ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। কথা বুঝতে পারলেন না? এর প্রমাণ, যার জন্য প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম। এই কথা বললেন না ভাই? এই পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে তার দলবল, অর্থাৎ বানি ইসরাইলদেরকে নিয়ে রাত্রিবেলায় মিশর ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। ভালো করে শুনুন, ভরসা কত পাওয়ারফুল ইবাদত, যে সমুদ্রের পানিকে রুকিয়ে দিতে পারে। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল বানি ইসরাইলদেরকে নিয়ে রাত্রিবেলায় বেরিয়ে গেলেন। এবার সকালবেলায় ফেরাউনের দলবল জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে নিয়ে বেরিয়ে গেছে। এবার ফেরাউনকে জানানো হলো, এই তুমি কি জানো? বলে কি? মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে বেরিয়ে গেছে। ফেরাউন রাগান্বিত হয়ে, ক্ষিপ্র হয়ে, এবার তার দলবলকে সঙ্গে করে নিয়ে ধাবিত হলো ধরার জন্য মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল লোহিত সাগরের কিনারায়। কোথায় পেল? লোহিত সাগরের কিনারায়। এখানে একটা কথা বলি, আমরা অনেকে বলে যে মুসা আলাইহিস ফেরাউন ডুবেছিল নীল নদে, আছে না নাই? বলে কি, শুনেছেন না শুনেননি? বিশ্বের কোন মায়ের বেটাকে প্রমাণ করতে পারবে না যে নীল নদে ডুবেছে। উনি নীল নদে ডুবেনি, লোহিত সাগরে, বাহারে কুলজুম। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন, ভরসা কত শক্তিশালী ইবাদত। এবার ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিস সালামের দলবলকে ঘেরাও করলো। পিছন দিকে সাগর, আর সামনে দিকে মুসা আলাইহিস সালামকে ঘেরাও করেছে ফেরাউন এবং তার দলবল। কথা বুঝতে পারলেন না? এবার মুসা আলাইহিস সালামের দলবল বলতে শুরু করলো। কি বলতে শুরু করলো? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما فرع الجمعان قال أصحاب موسى إنا لمدركون। হযরত মুসা আলাইহিস সালামের দলবল হযরত মুসা আলাইহিস সালামকে বলতে শুরু করলেন, ও মুসা, আমরা আজকের জন্য ধরা পড়ে গেছি। 3 দিক থেকে আক্রমণ, আর পিছন দিক থেকে, পিছনে হচ্ছে সাগর। কি করে আমরা বাঁচবো? আজকের জন্য
ফেরাউনের হাতে আমরা ধরা পড়ে গেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের দলবল যখন মুসা আলাইহিস সালামকে বললেন আজকের জন্য আমরা ধরা পড়ে গেছি, হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভরসা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন, ক্বালা কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন শুনে নাও, নিশ্চিত আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। যেমনই আল্লাহর প্রতি ভরসা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পথ দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই ভরসা করলেন ক্বালা কাল্লা ইন্না মা ইয়া রাব্বি সায়াহদিন, তেমনি জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে বলে দিলেন বা আল্লাহ বলে দিলেন ইশারার মাধ্যমে, এই তোমার হাতে যেটা লাঠি সেটা দড়িয়েতে আঘাত করো। দড়িয়েতে আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা বানিয়ে দিল কে? এই কথা বলেন, বানিয়ে দিল কে? আল্লাহ। এর নাম হচ্ছে ভরসা। পাওয়ারফুল ইবাদত, সমুদ্রের পানিকে স্তব্ধ করে দিতে পারে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, বর্তমান সময়ে আজকে যে লোহিত সাগর এর প্রশস্ত হচ্ছে দৈর্ঘ্য, যেটা লম্বা হচ্ছে 1900 কিলোমিটার। কত বললাম? 1900 কিলোমিটার। আর প্রশস্ত হচ্ছে, চওড়া হচ্ছে 300 কিলোমিটার। কত বললাম? 300 কিলোমিটার। তো এখনকার সময়ে আল্লাহ পাক 300 কিলোমিটারের পানিকে স্তব্ধ করে দিয়ে, বন্ধ করে দিয়ে 300 কিলোমিটারের একটা রাস্তা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ। যা বিশ্বের কোনো গভর্নমেন্ট বানাতে পারবে না। আমরা জানি এই পৃথিবীতে সব থেকে যেটা বড় ব্রিজ, আমরা তার সবাই জানি যেটা চীনে অবস্থিত, যে ব্রিজের নাম হচ্ছে দানিয়াং কুনসানগ্রেন ব্রিজ। যে ব্রিজ লম্বা হচ্ছে 165 কিলোমিটার। কত বললাম? 165 কিলোমিটার। আর বর্তমান হিসাব অনুযায়ী মুসা আলাইহিস সালাম যে নদীতে পার হয়েছে, সাগরে পার হয়েছিল, যে আড়াআড়ি ভাবে 300 কিলোমিটারের পানিকে স্তব্ধ করে দিয়ে আল্লাহ পাক রাস্তা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভরসা কত পাওয়ারফুল ইবাদত। নাম্বার 3, ভরসা কত শক্তিশালী ইবাদত। আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সে ঘটনা আমি একটু পরে বলছি। 3 জন ব্যক্তি, সময় কখন বলে দিব সভাপতি, শেষ হয়ে গেছে, তখন ফের নেমে যেতে হবে। তো 3 জন যারা আছেন একটু তাড়াতাড়ি আসেন। মোহাম্মদ আরিফ, নাকি? মোহাম্মদ আরিফ, ইমাম হোসেন, আর একটা কি বললেন? খবির আলম। এটা আমার জোরালো আবেদন যে 3 জন। ওয়ালাইকুম সালাম। এটা খাবির নাকি? এটা না? মাশাআল্লাহ, 30 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। 3 জনকে ডাকা হলো, আমি আশাবাদী 3 জনকে পাবো। এবার এখানে যতগুলো লোক আছেন আপনাদের উদ্দেশ্যে 3টি কথা বলবো। টাকা দিয়েন না আপনি, কিন্তু কথা 3টা শুনবেন। মা বোন আপনারাও শুনবেন। 3টি কথা কি? খুব খেয়াল করুন। আপনি টাকা দিয়েন না, কিন্তু কথাগুলো শুনুন, খুব মনোযোগ দেন। নাম্বার 1, 3 জন ব্যক্তি যাদের নামগুলো বলা হয়েছে, এটা আমার জোরালো আবেদন, 5 মিনিটের মধ্যে আসবেন। এটা আমি জোরালো ভাবে আপনাদেরকে বলছি, আসবেন। এবার শুনুন, এখানে যতগুলো লোক আছেন মা বোন খুব ভালো করে শুনুন। এখন ঘড়িতে বাজছে আপনার 9টা 32 মিনিট। কত বললাম? 9টা 32 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, এই আমি 1000 টাকা দেবো। 1000 টাকা লিখান, বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। সকাল 7টার সময় মাইকে এলান সবে যে এই ডাঁড়ল গ্রামের কলিমুদ্দিন মারা গেছে, তাকে কবরে রাখা হবে রাত্রি সকাল 11টার সময়। এবার এখানে রাত্রি এখন আপনি 9:30টার সময় 1000 দিলেন, বাড়ি গেলেন, 3টের সময় মারা গেলেন, তার কবরে তার পরের দিন 11টার সময় কবরে চলে গেলেন। এবার আপনাকে আমি বলছি, এই যে মসজিদে 1000 টাকা দিলেন, যতদিন মসজিদ থাকবে আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হয় না। এবার আপনি বলবেন, মাওলানা সাহেব আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়ে দান করবে। আমি বলছি আপনার ছেলে মেয়ে 1 টাকা দান করবেন, আর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন, 5 বছর আগে বাপকে কবরে শুয়েছিলেন, যেই দিন বাপ মারা গেছে সেদিন হু হু করে 2 দিন কাঁদলেন, তারপরে বাপকে বলে ভুলে গেলেন। ওই বাপ যদি হারাম টাকায় ছেলের নামে জমি জায়গা করে দিয়ে যায়, বাপের কবরে লাত আর ব্যালেট চলছে, বাপের জমি হলেও ছেলে কিন্তু বেঁচে যাবে। ফতুয়া খুব লিয়ে বাড়ানগা, জেনে আসবেন যে বাপ মারা গেছে, বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে যায়, বাপের কবরে লাত আর ব্যালেট চলবে, কিন্তু ছেলে বেঁচে যাবে। এবার আপনাকে বলছি, আপনি কয় টাকা আপনার বাপের জন্য দান করেছেন? আরেকটা কথা বলছি আপনাকে, 80 বছর বয়সে
চায়ের দোকানে গল্প করছে, বলে কি গোয়া থেকে নূর ইসলাম প্যাটার্ন নুর ইসলাম আছে এখানে? নুর ইসলাম ভাই গোয়াতে আছেন, মাশাআল্লাহ। কত? 3000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোয়া থেকে 3000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা, যে তিনজনের নাম ডাকা হলো, বলা হলো, তারা আপনারা আসবেন। এবার শুনুন, 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে, 80 বছর বয়সে, বলে আমার 20 বিঘা জমি, এ ডানল গ্রামে আমার 15 বিঘা জমি। আমি বলছেন এই যে 80 বছর বয়সে চায়ের দোকানে গল্প করে যে আমার 20 বিঘা জমি, ওর এক কাঠাও জমি নাই, এর প্রমাণ এবার আপনাকে আমি বলে দিচ্ছি। যদিও বলে যে আমার 80 বছর বয়সে আমার 30 বিঘা জমি আছে, আমি তাকে বলছি কালকে 10 কাঠা জমি বিক্রি করে দেখুক, 10 কাঠা, তার বউ আর বেটা তাকে বাড়ি থেকে বের করে দেবে। পারবে? 80 বছর বয়সে? মাশাআল্লাহ, আমি সালাম করি। এ ভাত খেতে দিয়েছিলেন আপনি? হাত কত ঠান্ডা হয়েছে গো আল্লাহ, ভাত খাইয়েছেন। কি নাম আপনার বাপ? সে কত সুন্দর নাম গো, মরল। যে আমি একটা কথা বলি, যে প্রত্যেকটা ভালো জায়গায় ভালো মানুষকে আল্লাহ বসান, এটা জানেন? এই কথা বলুন, জানেন কি? প্রত্যেকটা ভালো জায়গার জন্য ভালো মানুষকে আল্লাহ কবুল করে। কবুলিয়ত কোথায়? মরল একটা সম্মানীয় পদ যিনি পেয়েছেন, সিরাজুল আমার বাপজি কইল, এদিকে আসেন। কত করবো বাপ? কম হয়েছে বাপ, কম হয়েছে। জমি জায়গা কতটি বলেন তো একটু? নাই, কামাই করে। আমি খুব অল্প করে করছি, আমার ইশারা একটু বেশি করেন বাবা। 2000 টাকা, 20 কিলো। আচ্ছা 1500 করে দিচ্ছি। জান আলহামদুলিল্লাহ, জান আলহামদুলিল্লাহ, করা যাবে বাপ? 50 কেজি হল করবেন বাপ। দুটোর মধ্যে একটা করেন, আমার কথাটা রাখেন। বাপ বলছি রেখে দিয়েছি আপনি কোনটা? 50 কেজি ধান, 20 আর 1000, 1500 করেন বাপ। 500 দিয়েছে বাপের কাছে, বেশি না। আলহামদুলিল্লাহ, বলবো? মাশাআল্লাহ, দুঃখ পেলেন নাকি বাপ? আলহামদুলিল্লাহ। সিরাজুল আমার বাপ 20 কেজি ধান 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। ইমানের পথে অবিচল থেকে মরণ যেন আমার হয়। এবার আপনাদের কি বলতে হবে? আচ্ছা, এই জালসার মরল ফাইজুল, এটা নাকি ফাইজুল ভাই? ম্যাকম্যান ফাইজুল ভাই, আপনি একটু আসবেন। শরীফুল, আপনারা একটু আসবেন। এবার আপনাদেরকে বলছিলাম যে কথাটা, যে এই মসজিদে আপনি 1000 টাকা দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন, পরের দিন কবরে চলে গেলেন, যতদিন মসজিদ থাকবে ফ্রিতে নাকি পাবেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এবার 5টা লোক কেউ আছেন সৌভাগ্যবান কোন পুরুষ? কোন সৌভাগ্যবান পুরুষ? আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি 5টা মানুষকে কবুল করে নাও, একটা 1000 টাকা করে দিবে নিজের জন্য। কালকে যদি লোকটা কবরে চলে যায়, বিশ্বনবীর সহিহ হাদিস অনুযায়ী কবরে ফ্রিতে নাকি পাবেন। এত বড় বোনাস পয়েন্ট। এখানে যতগুলো লোক বসে আছেন, 5টা মানুষ টাকা নিয়ে আসেন, বাকি লিখান পরে দিবেন। আর এখানে আমি 10টা কোন মা বোন আছেন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন মমতা ব্যানার্জির, এখান থেকে একটা খাতার কলম যাবে। আমি আশাবাদী 10 জন মা টাকা লিখাবেন লক্ষ্মী ভান্ডারের। আপনি 2 মাসে দেন 250 করে, বা আপনি 3 মাসে দেন, কিন্তু আমি দেখতে চাই 10টা কোন মা আছেন। আল্লাহ তুমি 10 জন মাকে তুমি কবুল করে নাও। আর এখানে যতগুলো লোক বসে আছেন, এখানে আমি শুধু চেয়েছি 5 জন কোন বান্দা আছেন, 5 জন কোন ব্যক্তি আছেন 1000 টাকা করে দিবেন আপনার জন্য। আমি যে হাদিস টাকা আপনাকে বললাম কালকে, 1200 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাপের? জাকার। মাশাআল্লাহ, 1000 টাকা আল্লাহ কবুল করে নিয়েছে। আর 4টা মানুষকে আমি দেখতে চাই, আল্লাহ তুমি 4 জন মানুষকে কবুল করে নাও। কেউ পারবেন 1000 টাকা দেনে বলা? বলুন। জীবনে বহু কিছু করেছেন, আজকে মারা গেলে সব ভাগ হয়ে যাবে, সব ভাগ হয়ে যাবে। আপনার জন্য পরের গরুকে কেউ ধোঁয়া দিবে না। আজকে বেঁচে আছেন, কালকে কবরে চলে যান, সাদকায়ে জারিয়া হিসেবে নাকি পাবেন যতদিন মসজিদ থাকবে। আমি এই উদ্দেশ্যে
আর একজন হয়েছে, আর চারজন মানুষ কে আছে? কি নাম? আরিফ কোনটা? ডাকেন আরিফ ভাই, কোনটা আরিফ ভাই? ডাকলে শুনবো, ডাকছেন এটা ডাকলেছেন, এটা আরিফ ভাই কোনটা? এটা আসবেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি। রবিউল ইসলাম আনজার। আচ্ছা, রবিউল ইসলাম আনজার ভাই, ওয়াসিম আকরাম, এই যে তিনজন। আর আগে যে নামগুলো বলেছিলাম, আরিফ, আরিফকে কিভাবে ধরে নিয়ে আসছে বডিগার্ডের মতো করে? আসুন আরিফ। ইন্না লিল্লাহ। ভালো আছেন? চিনতে পারেন না? লাগে না? গতবার প্রচুর টাকা দিয়েছিল ভালো। কত করবো আরিফ ভাই? ছেলে মেয়ে কয়টা আপনার? দুটো, একটা ছেলে একটা মেয়ে। মাশাআল্লাহ। কত করবো ভাই? কোথায় ভাই আমার? আরে ভাই, বিশ্বের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। বিশ্বনবী বলেছেন, আমি যে হাদিসটা বললাম, আজকে টাকা দান করে কালকে যদি কবরে চলে যান, বিশ্বনবীর সহিহ হাদিস অনুযায়ী যতদিন মসজিদ থাকবে ফ্রিতে নাকি পাবেন। বলেন আরিফ ভাই। ভাই আমার না, শুনুন ভাই, আপনার গ্রাম এটা নয়? না না, তা তো অবশ্যই, আমি ভাইকে চিনি আমি। আরে ভাই, ওখানে ওই শরীফ ভাই দিয়েছে 11,000 টাকা নাকি? 11। হ্যাঁ ভাই, ওর থেকে 1 টাকা বেশি করেন, 11,001 টাকা। তুমি ওয়াসিম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাগান, তুমি ওয়াসিম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারাই তারাই, এই পৃথিবীর পাড়ায় পাড়ায়। শরীফুল ফাইজুল, শরীফুল ফাইজুল আছেন ভাই? আচ্ছা, মডল ফাইজুল ভাই, মরল ভাই, আপনারা কোথায় একটু ডেকে নিয়ে আসেন? এরা দেখালো যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আসছে না। কোনটা ফাইজুল? এটা এটা ফাইজুল। ও, ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে আপনার? আলহামদুলিল্লাহ। যা হোক, আল্লাহ কেমন রেখেছে আপনাকে, কেমন রেখেছে আল্লাহ আপনাকে। হ্যাঁ? আচ্ছা শরীফুল ভাই, একটু আসবেন, আমি আশাবাদী। কি নাম? নাম ইন্না লিল্লাহ। এই ইমাম ভাই দিকে আছেন, থামেন বাবজি একটু খালি।